আচমকা আকাশে একটি উল্কা তীব্র আলো ছড়িয়ে ছুটে গেল দিগন্তে। বারবিকিউ খেতে খেতে ছেলেটি উত্তেজনায় চোখ বন্ধ করে বলল, আমি ধনী হতে চাই, আর আমার জীবনে থাকুক অসংখ্য সুন্দরী নারী। কথা শেষ না হতেই অদ্ভুতভাবে টাইম ট্রাভেল করে চলে গেল প্রাচীন কালের এক প্রাচীন প্রাসাদে। আচমকা তার কানে ভেসে আসলো ঝর্ণার মতো পানির শব্দ। কৌতূহল তাকে টেনে নিল সেই দিকে। ধীরে ধীরে মাথা বাড়িয়ে তাকাতে সে স্তব্ধ। রাজকীয় অলংকার খুলে রেখে এক অপূর্বা নারী স্নান করছেন। ভয়ে তার বুক ধকধক করতে লাগলো। ঠিক তখনই দরজা ঠেলে এক দাসী ঢুকলো। সে তাড়াতাড়ি টেবিলের নিচে লুকিয়ে পড়ল। দাসী কিছু একটা অস্বাভাবিক টের পেলেও ঠিক সেই মুহূর্তে সব ঝাপসা হয়ে গেল। সে আবার নিজের আঙিনায় ফিরে এসেছে। হাঁপাতে হাঁপাতে সে চারদিকে তাকিয়ে ভাবতে থাকলো, এটা স্বপ্ন নাকি বাস্তব। ঠিক তখনই তার সামনে ভেসে উঠল এক আলোকিত পর্দা। যান্ত্রিক কণ্ঠ ঘোষণা করলো, আপনি দ্বি জগৎ সিস্টেম সক্রিয় করেছেন। আধুনিক ও প্রাচীন জগতের মাঝে যাতায়াতের ক্ষমতা এখন আপনার। তার প্রথম মিশন দাজৌ রাজ্যের রাজকুমারীর হৃদয় জয় করা। সে হতবাক হয়ে আবার মুহূর্তেই সে ফিরে গেল প্রাসাদে, কিন্তু এবার সরাসরি রাজকুমারীর সামনে পড়ে গেল। রাজকুমারী তাকে দেখে তলোয়ার তুললেন। কে তুমি, গুপ্তঘাতক? সে দ্রুত বলল, আমি ঘাতক নই, আমি স্বর্গ থেকে আগত এক অমর। প্রমাণ হিসাবে সে বের করলো আধুনিক চিপস আর ঠান্ডা পানীয়। সন্দিহান রাজকুমারী প্রথমে তাকে নিজে খেতে বললেন। সে খেয়ে দেখালো। এরপর রাজকুমারী এক কামড় দিতেই বিস্ময়ে চোখ বড় হয়ে গেল। এত অদ্ভুত সুস্বাদু খাবার তিনি কখনো খাননি। ঠিক তখনই ছুটে এলো এক দাসী। মহারানী, প্রাসাদে মহামারী, অনেকেই অসুস্থ। রাজকুমারীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপা গলায় বললেন, আপনি যদি সত্যি অমর হন তাহলে আমাদের বাঁচান। রোগীকে দেখে তরুণ বুঝলো এটা সাধারণ ফ্লু। সে দ্রুত নিজের জগতে ফিরে গিয়ে এক নার্স বন্ধুর কাছ থেকে ওষুধ সংগ্রহ করলো। বিনিময়ে তাকে কঠিন এক শর্ত মানতে হলো, কিন্তু সে রাজি হলো, কারণ প্রাণ বাঁচানো জরুরি। ওষুধ পৌঁছে দেওয়ার পর কয়েকদিনের মধ্যেই প্রাসাদের সুস্থতার খবর ছড়িয়ে পড়ল। রাজকুমারীর চোখে তখন কৃতজ্ঞতা আর বিশ্বাস। এদিকে তার মিশনও সফল হলো।